আমার শাশুড়ি মায়ের জোরাজুরিতে আমাকে বিয়ে করতে হলো আমার স্বামীকে। আমি এক বাচ্চার মা, বিধবা মহিলা। আমার 1 বছরের একটা বাচ্চাও আছে। আমার বয়স বেশি না, আমি আমার স্বামীর থেকে 2 বছরের ছোট হব। আমার স্বামীর এই বিয়েতে একদমই ইচ্ছা ছিল না। তার ইচ্ছে ছিল না কোনো বাচ্চার মাকে বিয়ে করার। এরকম পূর্ব বিবাহিত মেয়েকে বিয়ে করে আমার স্বামীর জীবন নষ্ট করার কোনো মানেই নেই, এমনটাই ভাবতো সে। কিন্তু আমার মা আর আমার শাশুড়ি 2 ঘনিষ্ঠ বান্ধবী হওয়াতে আমার স্বামীকে শেষমেশ বিয়ের পিঁড়িতে বসতেই হলো। আজকে আমাদের বাসর রাত। আমি নববধূ সেজে বসে আছি বাসর ঘরে। আমার স্বামী এক প্রকার ঘৃণা নিয়েই সে বাসর ঘরে ঢুকলো। সুন্দর পরিপাটি বিছানা ফুল দিয়ে সাজানো, আমি লাল ওড়না মাথায় দিয়ে বসে আছি। আমার স্বামী এসে আমার দিকে আর চোখে তাকালো। আমি দেখতে মাশাআল্লাহ ভালোই সুন্দরী, কিন্তু আমার স্বামীর সবচেয়ে বড় সমস্যাই ছিল আমার বাচ্চাটাকে নিয়ে। আমার স্বামী আমার কাছে এসে তার পাগড়িটা ছুঁড়ে মারলো বিছানায়। আমি বললাম, কি ব্যাপার, এসব কি করছেন? তখন আমার স্বামী বলল, আমি আপনাকে আমার স্ত্রী হিসেবে কখনোই মানতে পারবো না। সে বলল, আমি শুধু আমার মায়ের ইচ্ছাতে এই বিয়েটা করেছি, ব্যাস এই পর্যন্তই। আপনি আমার গায়ে ঘেঁষতে আসবেন আর আপনার মেয়েটাকেও আমার থেকে একটু দূরে রাখবেন। এগুলো আমি একদমই সহ্য করতে পারি না। আর স্ত্রীর অধিকার আমার কাছ থেকে একদমই ফলানোর চেষ্টা করবেন না। কথাগুলো বলে আমার স্বামী রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমের দিকে গেল। আমি বাসর ঘরে বসে ফোপাতে ফোপাতে কান্না করেছি আর ভাবছি, আমার এত সুন্দর রূপ থাকা সত্ত্বেও আমার স্বামীর এগুলো কিছুই ভালো লাগছে না। আমার স্বামী সবসময় ভাবতো যে আমার জীবনটা বোধহয় এই নষ্ট হয়ে গেল। শেষমেশ একটা বিধবা মহিলাকে আমার বিয়ে করতে হলো। এখন তো আমার মায়ের উপর খুব রাগ হচ্ছে আমার। এই কথাগুলো ভাবতে ভাবতে আমার স্বামী ড্রয়িং রুম থেকে অন্য একটা রুমে গিয়ে শুয়ে পড়লো। ঠিক সেদিন থেকে আমার স্বামী আমাকে ইগনোর করতে লাগলো। আমি কাজের মহিলার মতো বাড়ির সব কাজকর্ম শুরু করতে লাগলাম। আমার স্বামী সকালবেলা অফিসে যাবে, তাই আমি তার নাস্তা রেডি করে দিলাম। আর এদিকে আমার ছোট্ট 1 বছরের মেয়েটা সারা বাড়ি হামাগুড়ি দিয়ে বেড়ায়। আর সে আদো আদো কণ্ঠে কি যেন বলে শুধু। এই সব কিছু আমার স্বামীর একদমই সহ্য হয় না, বিশেষ করে আমার ছোট্ট বাচ্চাটাকে। আমার স্বামী সারাদিন অফিস শেষ করে যখন বাসায় আসে, আমার মেয়েটা হামাগুড়ি দিয়ে সব সময় আমার স্বামীর সামনে পড়ে। আমার মেয়েটা তখন আমার স্বামীর দিকে খুব মায়াবী চোখে তাকায়, কিন্তু আমার বাচ্চাটাকে দেখলে নাকি আমার স্বামীর খুব বিরক্ত লাগে। সে পাশ কাটিয়ে তার রুমে চলে যায়। তারপর আমার স্বামী তার রুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে খাবার রুমে আসলো। আমি তার খাবার বেড়ে দিলাম। সে মাথা নিচু করে খাবারগুলো খেয়ে তার রুমে চলে গেল। সে আলাদা রুমে ঘুমায় আর আমি আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে আমার রুমে চলে গেলাম। তার পরের দিন সকালবেলা আমার স্বামী যখন ওয়াশরুমে গেল, ওয়াশরুম থেকে তার রুমে এসে দেখে তার রুমের সবকিছু এলোমেলো। সে ভেবেছে আমার ছোট্ট বাচ্চাটা হয়তো তার এগুলো করেছে। সে খুব বকাঝকা করতে লাগলো। এক প্রকার তার মাথায় রক্ত উঠে গেল। তারপর সে আমাকে ডাকলো, আয়শা। আমি দৌড়ে তার কাছে চলে গেলাম। আমি তখন মাথা নিচু করে বললাম, বলুন কি হয়েছে? তখন সে বলল, আমার রুমের একই হাল করেছে তোমার ওই বেজন্মা মেয়েটা। আর কতবারই বলবো আপনার ওই মেয়েটাকে আমার থেকে দূরে রাখবেন? একবার বললে কি কথা কানে যায় না? এক্ষুনি আপনি আপনার ওই মেয়েটাকে নিয়ে আমাদের বাড়ি থেকে বের হয়ে যান। আমার স্বামীর মুখে এই কথাগুলো শুনে আমি তার পায়ে পড়ে গেলাম। কাঁদতে কাঁদতে বললাম, এইবারের মতো ক্ষমা করে দিন, আর কখনো হবে না এমন ভুল। আমার অশ্রু কান্না চোখ বেয়ে পড়ছে। তারপর আমার স্বামী সেটা দেখে বলে, আমার একদমই ভালো লাগে না এসব আদিক্ষেতা আর ন্যাকা কান্না। আমার স্বামী কথা বলে ঘর থেকে বেরিয়ে চলে আসলো। তার ঠিক 1 ঘন্টা পরে আমার স্বামী আবার বাড়িতে ফিরে আসলো। এরই মধ্যে আমি সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি। আমার স্বামী দরজা খুলে দেখলো সবকিছু গুছগাছ একদম পরিপাটি। তারপর আমার স্বামী সোজা চলে গেল তার রুমে। রুমের দরজা খুলে সে চমকে গেল। দেখলো তার ঘরটা একদম পরিপাটি, অনেক সুন্দর করে গোছানো, আগের থেকেও অনেক সুন্দর করে গোছানো। সেটা দেখে আমার স্বামীর মনটা একটু ভালো হলো। এরপর আমার স্বামী লাইট ফ্যান অফ করে ঘুমিয়ে পড়লো। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, খুব ঠান্ডা লাগছে। কিছুক্ষণের মধ্যে আমার স্বামী ঘুমিয়ে পড়লো। এরপর ঘুমের মধ্যে আমার স্বামী একটা স্বপ্ন দেখতে পেল। সে অন্ধকার একটা ঘরে বসে আছে, কিছুই দেখতে পাচ্ছে না। শেষে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই উঠতে পারছে না। হঠাৎই আলোকিত হয়ে গেল ঘরটা। তারপর আমার স্বামী আরো দেখতে পেল এক সাধু বাবা এসে তাকে বলছে, তোর ঘরে যে বউটা আছে সে খুব পবিত্র, বিশেষ করে তাকে অবহেলা করিস না। আর ওই ছোট্ট নিষ্পাপ বাচ্চাটাকে, ওই মাছুম বাচ্চাটার সাথে যে অমানবিক আচরণ করছিস, এতে কিন্তু আল্লাহ অখুশি হবে। তাড়াতাড়ি তওবা করে আল্লাহর পথে ফিরে আয়, আর তোর বউটাকে তুই আর কষ্ট দিস না। স্বপ্নটা দেখে আমার স্বামী একদম লাফিয়ে উঠলো, ঘেমে গেছে একেবারে। চারিপাশে তাকিয়ে সে নিজেই নিজের রুমে আবিষ্কার করলো। স্বস্তির একটা নিঃশ্বাস ফেললো আমার স্বামী, আর ভাবলো এতক্ষণ তাহলে স্বপ্নই দেখছিলাম। আমার স্বামী তার বালিশের দিকে তাকালো, বালিশ ভেজে একাকার হয়ে গেছে।
তখনই আমার স্বামী শুনতে পেলো কোনো বাচ্চার আপা আওয়াজ। তারপর সে খাটের নিচে তাকালো, দেখলো আমার মেয়েটা বসে বসে খেলছে আর ঠোঁটটা নাড়িয়ে কি যেন বলছে। তারপর আমার স্বামী খাট থেকে নিচে আসলো, হাঁটু গেড়ে বসলো আমার বাচ্চাটার সামনে। আমার বাচ্চাটা তখন হা করে তাকিয়ে আছে আমার স্বামীর দিকে। এতদিন আমার স্বামী আমার মেয়েটার চেহারাটাও ভালো করে দেখেনি, আজ খুব কাছ থেকে দেখে বুঝলো খুব সুন্দর আমার মেয়েটা, আর আমার মেয়েটার চোখ দুটো খুব মায়াবী। তারপর আমার স্বামীর হঠাৎই মনে পড়লো আমার মেয়েটার বাবাও তো মারা গেছে, আর যখন ও এটা বুঝতে পারবে তখন তো ওর ভিতরেও হাহাকার কাজ করবে। তখন আমার স্বামী মনে মনে ভাবলো যে আমি বুঝি বাবা না থাকা কত বড় কষ্ট, এই বাচ্চা মেয়েটাও তো এত বড় কষ্ট সহ্য করবে। এগুলো ভাবতে ভাবতে আমার স্বামীর চোখ বেয়ে হঠাৎ এক ফোঁটা পানি বেরিয়ে আসলো, আর এও ভাবতে লাগলো আমি এতদিন কি করছিলাম এই বাচ্চা মেয়েটার সাথে। এরকম ফুটফুটে পরীর মতো মেয়েটাকে আমি এতদিন দূরে দূরে রাখছিলাম। আমার কত ভালো একটা ভাগ্য যে আমি এরকম একটা মেয়ে পেয়েছি, এটা আমার জীবনের অনেক বড় একটা প্রাপ্তি। আর কজনই বা এরকম মেয়ে পায়। এসব ভাবতে ভাবতে অঝরে আমার স্বামীর চোখ বেয়ে পানি পড়তে লাগলো, আর এ কথা ভাবতে ভাবতে কোলে তুলে নিল আমার মেয়েটাকে। তারপর আমার স্বামী আমার মেয়েটার কপালে একটা চুমু দিয়ে বলল, সরি মা, সরি, এতদিন তোকে আমি অনেক কষ্ট দিয়েছি, এমনটা আর কোনোদিন হবে না মা, একবার বাবা বলে ডাক। তখন আমার মেয়েটা বাবা বলে ডেকে উঠল। এরই মধ্যে আমি আমার মেয়েটাকে খুঁজতে খুঁজতে আমার স্বামীর রুমে গেলাম, গিয়ে দেখলাম আমার স্বামীর কোলে আমার মেয়েটা। আমি তো ভয় পেয়ে গেলাম, আমি তাড়াহুড়ো করে আমার স্বামীর কোল থেকে আমার মেয়েটাকে নিলাম। মেয়েটাকে আমার কোলে নিয়ে বললাম, ও মনে হয় আজও অনেক বড় ভুল করেছে তাই না, ও আর কোনোদিন তোমার রুমে আসবে না। কথা বলে আমি কাঁদতে কাঁদতে আমার রুমে চলে আসলাম। তারপর আমার স্বামীও পিছন পিছন ছুটে আসলো আমার রুমে, গিয়ে দেখলো রুমের এক কোণে দাঁড়িয়ে আমি আমার মেয়েটাকে কোলে নিয়ে কান্না করছি। পা টিপে টিপে আমার কাছে গিয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি ভয় পেয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখলাম আমার স্বামীকে। এটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম। তখনই আমার স্বামী আমার হাতটা ধরে বলল, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে আর বাবুর সাথে অনেক অন্যায় করেছি, অনেক খারাপ ব্যবহার করেছি, তবে কথা দিলাম আজ থেকে তোমাদের সাথে আর কোনো অন্যায় করব না, অনেক ভালোবাসবো তোমাদের দুজনকে। এই কথা শুনে আমি অনেক খুশি হলাম, আর মনে মনে আল্লাহকে বললাম, হে আল্লাহ, তুমি মহান, সত্যি তোমার কোনো তুলনা হয় না। গতকাল রাতেই আমার স্বামীকে নিয়ে আমি তোমার কাছে কান্নাকাটি করেছিলাম, এক রাতের ভিতরে তুমি আমার স্বামীকে এতটা পরিবর্তন করে দিলে আল্লাহ, সুবহান আল্লাহ। চাওয়ার মতো চাইতে জানলে আল্লাহ নিশ্চয়ই তার বান্দার কথা শোনায়, আর এই কথাটা আমি মনে প্রাণে বিশ্বাস করি।